আজকে আপনাদের সাথে শেয়ার করব শাশুড়ি মায়ের জন্মদিনের দিন আমরা যা যা করেছিলাম। শাশুড়ি মা কিন্তু মোটেই জানতে পারেনি তার জন্য আমরা নিজে এত কিছু রান্না করছি। সকাল সকাল উঠেই আমরা রান্না বান্না করতে চলে এসেছি আমরা দুই বোন। আমাদের যে বাজার করে সেই কাকুকে আমার দেবর বলে দিয়েছিল কি কি কেনাকাটা লাগবে, আর আমরাও বলে দিয়েছি মাছ কী কী মাছ ভালো খায় সেই অনুযায়ী আমরা রান্না বান্না করেছি। এখানে দই কাতলা হয়েছে, দুধ দিয়ে চিংড়ি মাছ করেছিলাম, আর বোনের হাতে দই কাতলাটা তো খুব ভালো হয়। তারপরে আমি কাঠের জালে খাসির মাংসটা চড়িয়ে দিয়েছিলাম, খাসির মাংসটা যাতে প্রেসারে দেওয়া না লাগে, তাই ওইখানেই রান্না করেছিলাম। আর বোন পোলাও রান্না করেছিল, পায়েস রান্না করেছিল, অনেক কিছুই রান্না বান্না হয়েছে। এই যে চিংড়ি মাছটা প্রায় রেডি হয়ে গিয়েছে। তারপরে সব রান্না শেষ করে এই যে কাঁসার থালায় শাশুড়ি মাকে গুছিয়ে দিচ্ছিলাম। এই যে এত সুন্দর করে গুছিয়ে দিচ্ছিলাম, শাশুড়ি মা দেখে তো খুব খুশি হয়ে গিয়েছিল, আর আমাদেরও ভালো লেগেছে। তার আগের বার জন্মদিনে এইভাবে গুছিয়ে দিয়েছিলাম, সব কাঁসার বাটিতে গুছিয়ে দিয়েছি। আমাদেরও ভালো লেগেছে আর শাশুড়ি মারও ভালো লেগেছে। আমাদের পরিবারের এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করি, কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর অনেকেই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, খুব ভালো লাগে কমেন্টগুলো পড়ে। খুব সুন্দর একটা সময় কাটাই আমরা। এই যে আমার গোছানো প্রায় শেষ হয়ে গেলে তারপরে উপরে যে শাশুড়ি মাকে ডাক দেবো, আসলে নাতিপুতিদেরকে দিয়েই ডাক দিয়েছিলাম। ছেলে মেয়েগুলো তো মহা খুশি। সব থেকে খুশি হয়েছিল কেকটা দেখে। কেক দেখে সব বাচ্চারাই খুব আনন্দ করে, আর এরাও তো খুব আনন্দ করছে, তাড়াতাড়ি ঠাম্মিকে ডাকছে আগে কেক কাটো। আর শাশুড়ি মা আমাদের এত সুন্দর করে গোছানো দেখে একটু ইমোশনাল হয়ে পড়েছিল, তার অনেক ভালো লেগেছে আর আমাকে ধন্যবাদ জানাচ্ছে। আমাদেরও খুব ভালো লাগছিল যে শাশুড়ি মাকে এত সুন্দর করে সাজিয়ে দিয়েছি। শাশুড়ি মা বলছে ছোটবেলায় আমার মা এইভাবে আমাকে সাজায় দিত, এখন তোরা আমাকে এত সুন্দর করে সাজায় দিয়েছিস, খুব ভালো হয়েছে, খুব সুন্দর আয়োজন করছিস। আর এই যে গুছিয়ে তার নাতিপুতি শাশুড়ি মাকে ডেকে নিয়ে এসেছে, বলছে দেখো ঠাম্মি, তার আগেই ঠাম্মিকে শাড়ি পরিয়ে নিয়ে এসেছে। মেয়ে বলছে তুমি আগে শাড়ি পরো। শাশুড়ি মা দেখে তো খুবই অবাক হয়েছে, আর আমরাও অনেক খুশি হয়েছি। ছেলে মেয়েগুলো দেখেন কত আনন্দ করছে। তিহান তো তার ঠাম্মিকে চিংড়ি মাছের ঝোল, চিংড়ি মাছ উঠাই দিচ্ছে, ঝোল এত পরিমাণে উঠাই দিচ্ছে পুরো ঝোল ঝোল হয়ে গিয়েছে। আর এই যে তারপরে মেয়ে খাওয়া দাওয়া করছে, তিনজনে মিলে একসাথে খাওয়া দাওয়া করেছে। পরে আমরা কেক টেক কাটবো। এই যে আপনাদের দাদাভাই এখনো এসে পারেনি, তারা আসবে, শ্বশুর বাবা আসবে, তারপরে আমরা একসাথে মিলে কেক কাটবো। আর এই জামদানি শাড়িটা শাশুড়ি মায়ের জন্য বোন কিনে দিয়েছে। সামনাসামনি শাড়িটা এত সুন্দর হয়েছে কি বলবো, খুব ভালো লাগছিল শাড়িটা। শাড়িটার সাথে ব্লাউজ পিসও আছে। এই শাড়িটা কিন্তু রাজলক্ষ্মী পেজ থেকে কেনা। রাজলক্ষ্মী পেজে অনেক সুন্দর সুন্দর শাড়ি আছে, মনের মতো পছন্দের মতো সব শাড়ি দেখলেই মনে হয় সব কিছু কেনাকাটা করি। এই যে এবার বাবা আর ওরাও চলে এসেছে, এবার আমরা একসাথে মিলে কেক আর পায়েস খেয়েছিলাম, কেক কাটাকাটি হয়েছে। তারপরে আমরা শাশুড়ি বৌমা একসাথে একটু ছবি ভিডিও করলাম। একই সোফায় অনেক কষ্ট করে বসেছি, বসা যাচ্ছিল না। এই যে বোন খাইয়ে দিচ্ছে, আর ছেলে মেয়ে তো পাগল হয়ে গিয়েছে এই কেক কাটার জন্য। কেক কাটাকাটি করে জন্মদিনে বাচ্চাদেরই বেশি আনন্দ থাকে এই কেক কাটা নিয়ে, দেখেন কত আনন্দ করছে।